আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার মেশিনের অনেক দিন পর আসলে ব্যস্ততার কারণে মেশিনটা পরিষ্কার করা হয়নি। তো মেশিনটা আসলে আমাদের একদম নিয়মিত পরিষ্কার রাখা উচিত। এই যে পরিষ্কার রাখলে অনেকগুলো সুবিধা আছে। একে তো সুন্দর থাকে, ভালো থাকে, এটা আমরা জানি, যত্নে রত্ন মিলে। কিন্তু এর চাইতে আরও বড় গুরুত্বপূর্ণ বিষয় কি জানো? গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যখন বিভিন্ন কালারের এক কালার টাইপের কাপড়গুলো সেলাই করতে যাই, সেলাই করো না, যে সাদা কালার, গোলাপি কালার, এ ধরনের কিছু কালার ড্রেস দেখবা সেলাই করতে গেলে ওইগুলাতে দাগ পড়ে যায়। ওগুলোর মধ্যে দাগ পড়ে গেলে মেশিনের দাগটা আর উঠতে চায় না, কোনোভাবেই ওই দাগগুলা কিন্তু উঠতে চায় না। এর কারণ কি বলো তো? এর কারণ হচ্ছে দাগগুলো খুবই মেশিনের দাগগুলো কিন্তু তৈলাক্ত দাগ হয়, এগুলো খুবই হার্ড হয়, এগুলো কিন্তু উঠতে চায় না। অর্থাৎ তোমার পুরো ড্রেসটাই নষ্ট হয়ে যেতে পারে, অথবা কাস্টমারের কিন্তু এই প্রিয় ড্রেস তোমার মেশিনের কারণে নষ্ট হয়ে যেতে পারে। তাই সর্বদা চেষ্টা করবে তোমার মেশিনের যেন কোনো রকম ময়লা না থাকে, এবং এই ময়লার কারণে যেন ড্রেস নষ্ট না হয়, দাগ না পড়ে। তো আমিও মাঝে মাঝে আলসামি করে অনেক সময় দেখা যায় যে মেশিনটা আসলে পরিষ্কার রাখতে পারি না, যদিও এটা রাখা উচিত। আগে রেগুলারই রাখতাম, ইদানিং হয়তো একটু কম রাখা হয়। আবারও নতুন করে মেশিন পরিষ্কার করছি, দেখো।